মা সবাইকে একসাথে ডাকলে যে কিছু বলবে। হ্যাঁ মা, কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার কাজে যেতে হবে। এবার তোরা একটু থাম। বেশ, আমরা চুপ করলাম। এবার তুমি বলো তো, যে কি এমন কথা বলবে যে সবাইকে ডাকলে? শোন বাবা, আমি ঠিক করেছি যে আমার খেয়াল রাখবে তাকে আমি কোনো সম্পত্তি দেব না, আর যে আমার কোনো দায়িত্ব নেবে না তাকে আমি আমার সব সম্পত্তি দেব। এবার তোরা ঠিক করকে আমার খেয়াল রাখবি। শোন নিমাই, তুই তো ছোট আর মাকে ও তুই খুব ভালোবাসিস, তাই বলি কি তুই মায়ের দায়িত্ব নে। কিন্তু দাদা, আমি তো তোমার মতো কাজ করতে পারি না, আর কাজ না করলে আমরা খাবো। শোন নিমাই, আমি এত শত বুঝি না। আজ থেকে তুই আর তোর বউ মায়ের দেখাশোনা করবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে এত চিন্তা করতে হবে না। আজ থেকে মা আমাদের সাথে থাকবে। আচ্ছা বেশ, আমরা তাহলে আসি। শোন বাবা রাহুল, আজ থেকে এই সব কিছু তোর। সে আর বলতে। এই চলো তো, তুমি এখান থেকে চলো। আচ্ছা, তোমার কি বুদ্ধি কমে গেছে? আরে আমার বুদ্ধি কমবে কেন? তাহলে যে মাকে বললে না এই বাড়িটা কে নেবে? আরে গিন্নি, আমরা তো আরে বাড়িতে থাকবো না। আমি তোমাদের না বলে একটা বড় বাড়ি বানিয়ে। আচ্ছা, তুমি এত টাকা কোথায় পেলে? আরে এই সব জমি দেখাশোনা তো আমি করি, কোথায় কি লাগবে না লাগবে। আর যখন ফসল বিক্রি করি তখন যেখান থেকে কিছু টাকা আমি নিজের কাছে রাখি। তুমি আগে বলবে না? আচ্ছা চলো, তোমার সেই বাড়িতে যাই। আচ্ছা শোনো গিন্নি, আমি একটু কাজ খুঁজতে যাই, তুমি সব সময় মায়ের কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব সময় মায়ের কাছে থাকবো। আর তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। মা আপনাকে খেতে দে। না বৌমা, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আচ্ছা, মা খাওয়ার সময় আমাকে বলবেন, আমিও তোমার সাথে খাবো। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, এখন পর্যন্ত কোনো কাজ পেলাম না। যাই বাড়িতে যাই, আজ আর কোনো কাজ পাবো না আমি। কি গো, তুমি যে কাজ খুঁজতে গেলে তা কাজ কি পেলে না? না গিন্নি, কোনো কাজ পেলাম না। তুমি কোনো চিন্তা করো না, দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা মা কই না, ভাত খাবে না? এসব কিছু খেয়ে নাও, মা খেয়ে ঘুমোতে গেছে। আচ্ছা চলো গিন্নি। বলে মার ওষুধ নিয়ে আসবে, আর যদি পারো কিছু সবজি আনো। আচ্ছা, আমি যদি কাজ পাই তাহলে তো আনতে পারবো, আর না পেলে আজকেও খালি হাতে ফিরতে হবে। তুমি আগে যাও তো, দেখো কোনো কাজ পাও কিনা। আচ্ছা আমি আসি গিন্নি। দাদা, তোমার দোকানে একটা কাজ দেবে? আমার দোকানে কোনো কাজ নেই। দেখুন না দাদা, যদি কোনো কাজ থাকে। আচ্ছা, এই বস্তাগুলো তুলতে পারবে? হ্যাঁ দাদা, আমি পারবো। আচ্ছা, তাহলে এই বস্তাগুলো রাহুলের বাড়িতে দিয়ে আসো। কিরে নিমাই, তুই এই কাজ করছিস যে আমায় বললে তো তোকে আমার বাড়িতে একটা কাজ দিতাম। থাক দাদা, তোমার কাজ আমার লাগবে না। আরে এই কষ্টের কাজ করার চেয়ে তুই আমার বাড়িতে কাজ কর, আমি তোকে ভালো মাইনে দেব। আচ্ছা দাদা, আমি আসি। আরে শোন, কিছু টাকা নিয়ে যা, এতে তোর বেশ কিছুদিন কেটে যাবে, আমি কাজ করে খেতে পারবো।
এই নেও গিন্নি, সব খরচ এখানে আছে। আচ্ছা দেও দেখি, আমি তাহলে কিছু সবজি রান্না করি। আচ্ছা তুমি রান্না করো, আমি বাইরে যাচ্ছি। আরে মহাজন, কেমন আছেন মহাজন? আমি ভালো আছি রে নিমাই। তা তুই এখন কোথায় থাকিস? আমার এখন যেখানে মন চায় সেখানেই থাকি। আচ্ছা, তোদের ফসল কেমন হয়েছে এবার? আমার এখন কোনো জমি নেই জমি দাদা, আর ফসল কেমন হয়েছে আমি জানি না। আরে তাতে কি হয়েছে, তুই আমার জমিতে চাষ করবি, আর তুই চাইলে আমার সব জমিতে চাষ করতে পারিস। আমি যদি সব জমিতে চাষ করি তাহলে আপনি চাই করবেন না। আমি কিছু দিনের জন্য আমার ছেলের কাছে যাব, আর তুই যদি আমরা জমিতে চাষ করিস তাহলে আমায় কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি কাল থেকে চাষ করব। আচ্ছা, আমি আসি তাহলে। তাহলে আচ্ছা, তুমি নাকি মহাজনের সব জমিতে চাষ করছো? হ্যাঁ গিন্নি, আমি আর অন্যের দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আচ্ছা শোনো, মা তোমাকে টাকা দিতে বলেছে। মার টাকাগুলো আমার কাছে আছে, তুমি পরে আমার কাছ থেকে নিও। আচ্ছা, তুমি কাল সকালে দিও, আমি সার আর কিছু সবজির বীজ কিনে আনবো। ঠিক আছে, নিও। গিন্নি টাকাগুলো দাও, আমি বাজারে যাব। এই নাও, সব টাকা এখানে আছে। আরে ব্যাগটা রাখো না, শুধু টাকাগুলো দাও। এতগুলো টাকা কি তুমি হাতে করে নিয়ে যাবে নাকি? তার মানে এখানে এক ব্যাগ টাকা আছে? হ্যাঁ গো, এখানে 1-2 টাকা আছে। কিন্তু মা এতগুলো টাকা কোথায় পেল? মা সব জমি আগে বিক্রি করে দিয়েছে, আর দাদা যে জমিতে চাষ করছে সেই জমিগুলো মা 6 মাসের জন্য টাকা দিয়ে বন্ধক নিয়েছে। আচ্ছা মা কোথায় গেছে? আমি কাজে যাচ্ছি, আর শোনো, কেউ এলে বলবে আমি শহরে গেছি। তোমার জন্য আমি অনেক মিথ্যে কথা বলেছি, আর আমি কোনো মিথ্যে বলতে পারবো না। তোমার বোকামির জন্য আজ এই অবস্থা আমাদের। আমি কি জানি যে মা সব জমি বিক্রি করেছে? আমি জানলে তো এদিন দেখতে হতো না। এখন আর এসব বলে কি হবে? তুমি এখন বসে বসে কপাল চাপড়াও। আচ্ছা গিনি, আমি কাজে গেলাম। সব মধু জমিতে ভালো করে সারগুলো মিশিয়ে দিস, আর বিকালে এসে আমায় সব হিসাবে বুঝিয়ে দিস। আচ্ছা মধু, তুই এখন যা, বিকালে আসিস। মা, আমাকে দেখেছো? হে বাবা, তোর ডাক যে এখন মানুষ কাছ থেকে টাকা ধার করছে। হ্যাঁ মা, দাদা অনেক টাকা ধার করেছে। আচ্ছা শোন, তুই তোর দাদাকে কিছু টাকা দিস, তাহলে সেই টাকা দিয়ে ধারগুলো শোধ করতে পারবে। আচ্ছা মা, আমি দাদার সব ধার মিটিয়ে দেব। আরে দাদা, তুমি এখানে? তোর বৌদি বাপের বাড়ি চলে গেছে, আর বলে গেছে কোনোদিন ফিরে আসবে না। তুমি চিন্তা করো না দাদা, আমি তো আছি। তুমি চিন্তা না, আমি তোমার সব ধার শোধ করে দিয়েছি। তুই আমাকে বাঁচালি ভাই, আমি তোর এই উপকার কোনোদিন ভুলবো না।
শোনো দাদা, জমি বেচা তোমার অর্ধেক টাকা আমার কাছে আছে, তুমি নিয়ে নিও। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কিছুদিন পর মা আসবে, তখন এসে মার কাছে ক্ষমা চেয়ে নিও।